গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামিও চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। তা আল্লাহর গোলামি নামাজ যদি ওই দিন ভূমিকম্প 10:45 বা 50-এ, এই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হয়েছিল ওই দিন? বই হাত দেখো আনছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলেন নইলে আল্লাহ কই লইল কিরে, তোরে যে ভূমিকম্প দিয়ে মাটি ভাড়ায় ভিতরে আনলাম, তুই তো নামাজটাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলিগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না। কয় কি কয় না? হুজুর আমার কাপড়টি ভালো না। তুই মুত্তা দেশ, তুই কি অন শুরু বলামান? তো তোর কাপড় ভালো না মানে? তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন, আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, এই যে প্যান্ট ভালো না বলতেছো, এই যে নাপাক শৈলিয়া মল্লা, রহমতের ফেরেস্তা তোমার কাছে আইব? তোমার কই লইয়া যাবো টাই না? আল্লাহ গো আল্লাহ, এই পরিণতি কত ভয়াবহ এটা তো অহন বুঝাই পারতাম না। এই ফুসমাসা শীতের দিনও পুরা কাপড় চুপড়ি খুললা যদি এই ফুসমাসা শীতের দিনও একবারে যেই দিঘিটার মধ্যে গাছগাছালি ভরা, একটু রোদ লাগে না এমন একটা দিঘির মধ্যে এখন কাপড় চুপড় খুললা সারা রাত না ভালো এত যা মারাও যেতে পারে, ডাটা লাগতো না? এই কনকনা শীতের মধ্যে যদি কাপড় চুপড় খুললা, তাও কেমন দিঘি যেটার মধ্যে সারাদিন কোনো রোদের আলো পড়ছে না, এরম দিঘির মধ্যে ভালো তুললে কি অবস্থা হইব? আমি একদিন একজনের আল্লাহ মাফ করো কি বুঝাইতে গেছি, কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে, কইছে মরলে উঠকিতে ভুল যা। এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ডিরেক্ট বলতেছে। আসলে এদের সমস্যাটা কি জানেন? এরা জাহান্নামের ভয়াবহতাটা বুঝার মতো এদের আকল নাই। এই যে আজকে রাত্রের কথাই কইলাম যে কাপড় চুপড় সব খুললা একটা ঠান্ডা একেবারে তীব্র ঠান্ডা পুকুর, যেগুলোতে সারাদিন রৌদ্রের আলো পড়ে নাই, এই পুকুরে নিয়ে সারা রাত ফালাইয়া রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য কি ভয়াবহ হবে? তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এটার চেয়ে কম না আরো বেশি? জোরে বলেন, কম না আরো বেশি? আগুনের মধ্যে ফেলে রাখা হবে। হাদিসের মধ্যে আসছে একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো আছে না, খাটিয়া যেগুলোতে শোয়া পরে চারদিকে দৌড়া নেয়, আচ্ছা পুরা খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে এইভাবে একবার তক্তা দিয়া পেরেক মেরা দিয়া নিচের দিয়ে আগুন ধরাইয়া দেওয়া হয়, এই লোকটা আর বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে। চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে আর চারোপাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চারোপাশে অগ্নিকুণ্ড জ্বালাইয়া দেওয়া হবে। চিন্তা করতে পারেন পরিণতি কি? মানুষ আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আব্দুল্লাহ মারা গেছে, সরি এই যে আব্দুল্লাহরে বাড়িতে লই আইতেছে, মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে? কথা কই না কে? এলাকার চেয়ারম্যান হোক আর যেই হোক, কেউ বলে না যে চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়িতে আইতেছে, সবাই কি বলে? লাশ। তাইলে এই যে লাশ কয়, তার মানে এই যে দেহটার কোনো মূল্যই নেই। কথা কই না? তার মানে মূল শাস্তিটা হইব কোনটার? আত্মাটার। আত্মাটা, দেহর কোনো কিছুই নাই। দেহরে তো লাশ কয়ে মানুষ শেষই করে দিছে। দেহর যদি কিছু থাকতোই, দেহর যদি মূল্য থাকতোই, তো মানুষ দেহ লয়েই ঘুরল। আত্মাটা চলে যাওয়ার পরে এই লাশ এই দেহ একদিনের উপরে কেউ রাখে? আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ? কথা কই না কে? এরপরেও তো আমরার মধ্যে কি হেডম, কি অহংকার। হারে খালি হাসিনা জালিম না, আমাদের সমাজে অনেক জালেম আছে। সমাজের জালেম কিছু চাচা আছে, এগুলা হইলো কাটিং মাস্টার। কি মাস্টার? এই যে কুদাল লইয়া ক্ষেতের আইলো গে এমনি কাটেন, আছে না নাই? এই কাটিং মাস্টার এগুলা দেখবেন আল্লাহ মাফ করুক, এগুলার মধ্যে অনেকগুলো আছে আবার ল্যাব আছে, আবার মনে হয় যে হ্যাঁ চাইতে ভালো হুজুর আর কেউ নাই, হ্যাঁ চাইতে নামাজি দিনদার মনে হয় আর কেউ নাই, কিন্তু হ্যাঁ হইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার। এই সাবধান, আপনারা এলাকার কোনো লোকের দিকে ইঙ্গিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এই যে আমনে যে একজনের কুদাল দেয় এইভাবে, এরা কি করে জানেন? এরা প্ল্যানিং করে। এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিংয়ের মতো। আমেরিকাও বাংলাদেশে একটা প্ল্যানিং করছে যে আমরা তাওহীদবাদী কইয়া
এই তাওহিদি জনতা কইয়া তারপরে মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় ধরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাওহিদি জনতা আমার ডেও নামতো না, মবের ডরাইয়া সমানে মামলা দিয়া কেউ আর মারো নামতো না। তাইলে কি হইব, পরে আমরা ইচ্ছামতো ওই পশ্চিমে যেমন ইচ্ছামতো কোরআন পুরানো যায়, ইচ্ছামতো আল্লাহ রসুলের গালি দেওয়ান যায়, ইচ্ছামতো সমকামিতা করণ যায়, নাউজুবিল্লাহ। যে যারে মন চায় বিয়া করতারে, বিয়া না করলেও যৌন কাজ করতারে, এটির কোনো সমস্যা নাই, গুনাও নাই, কেউ কাউরে বাধাও দেয় না, মামলাও হয় না। এই পরিবেশটা বাংলার জমিনে করার লাগিয়া, এই নর্মাল করবার লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে। যে বাউল তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে কইতে তাহো আর আমরা তোমরা শেল্টার দিয়াম। আস্তে আস্তে বাংলাদেশও ফ্রান্সের মতো, ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পুরাইলে আল্লাহর নবীরে গালি দিলে কেউ তারে আরও উৎসাহ দেওয়া হয়। এখন 12টা তো এমতি হয়েছে বাংলাদেশেও। চিন্তা করতে শুন, হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে ওপেন কোরআন শরীফ পুরাইলো, পাওয়ের মধ্যে নাউজুবিল্লাহ রাখকে লাত্তি দিছিল, দেখছিলেন? এটা কিন্তু হাসিনার আমলে না, এটা কোন সরকারের আমল হয়েছে? এই সরকারের আমল হয়েছে। সত্য কথা কখন লাগবো, আমরা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি, এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কখন লাগবো। সামনেও যদি কোনোটা তাহলে কি হে ডির ফোয়ার্ড হাদিয়া লইল বাম, হ্যাঁ প্যাড আর পকেটের দান্ডা এগুলোর পক্ষ লাগবে বাম না। আল্লাহ যেন এই ধরনের আল্লাহ মাফ করুক, এই ধরনের ফিতনায় আল্লাহ যেন এই ধরনের খায়াসাতপূর্ণ জিন্দিগি না দান করে। আল্লাহ যেন হকের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। যখন যে সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত দান করে। তো বলতেছিলাম, এই যে প্ল্যানিংটা করছে, এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে কি, এক বছর একটু আইলটা এইভাবে সাইডটাতে, আরেক বছর পুরো আইলি নাই, এরপরের বছর একাতায় আসছে, এরপরের বছর দেড়াত। এইভাবে কিছু কিছু লোক আছে আইলিবে হাত তাইরে কাটতে কাটতে 5-10 বছর পরে আরেক বেটার 200 জমি নাই গেল। আছে না নাই? এটাও একটা জালেম। হাসতেছেন কেন? এরাও কি? এরাও জালেম। 2টা গুছি যা জালিম তুই বেশি দিলি ভাই। বাবা 2টা গুছি বেশি দানের লেগিয়া, 4টা গুছি বেশি দানের লেগিয়া যে এই যে জুলুমটা আরেক ভাইয়ের উপরে করলা, জীবনে কোনোদিন তোমার সন্তানেরা কি এই 2% বেশি জায়গা তোমার কব্বর দিব? হ্যাঁ না, এই 2% দান প্রতি বছর তোমার কব্বর থইব কুটুস কুটুস করে খাইতা? হ্যাঁ থইব? থইতো না। তাইলে এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের উপর জুলুম, এটা করা যাবে? বলেন করা যাবে? কষ্ট পাইতেছেন? হ্যাঁ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে মুমিনরা সফল। কোন মুমিনরা? যারা লক্ষ টাকার চাকরি করে না, যারা মুড়া তাজা না, যারা উঁচা লম্বা না। আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না, মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না। আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহর কাছে কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে রাশিয়ান, কে জাপানিজ, কে চাইনা, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে আমেরিকান, এগুলো আমার কাছে দর্তব্য না। এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহরে যে যত ভয় করবে আল্লাহর কাছে তার সম্মানও কি তত। আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে, তাকওয়াবান একজন মুখলিস তাবলিগওয়ালার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি। কি কর না? নেতা একদিন চাষটলো আইলে কিছু লোক আছে, হেই ভাই আসছে, ভাই আসছে, সেটা মুচ্ছা দেয়, ভাইয়ের একটা ছা দে। সামসা আছে না নাই? আছে না নাই? এইবার সামসামি করতে করতে ও একবার সংসদ বরাবর যায়। বুঝেন নাই? মানে গ্রামের যেটা সামসা, এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে। ইউনিয়ন নেতাডি থানা নেতার আর সামসামি করে, থানার নেতাডি
জেলার নেতারা সামসামি করে, জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে, বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে, জাতীয় নেতাডি সবডি মিল্লা জি আপা খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, আপা ভালো করছেন আপা, আলেমদেরকে মাইরালেন আপা, এগুলো জেলে নিয়ে নেন আপা, এগুলো আপনার বিরুদ্ধে আপা। এই সামসার দল ছিল কি ছিল না? এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা দেখবেন কিছু সামসা আছে এলাকায় নেতা আইলে নেতার লগে সম্পর্ক ভালো, এটা বুঝানির লেগিয়া নেতা শুনলো হুদায় ময়লা নাই কাপড়, হ্যাঁ নেতা ময়লা ঘুরে বুঝছিল সামসা। আমার বিশ্বাস করবেন কিনা সুবহানাল্লাহ, ছোট মানুষ, কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামসামি দেখি। আমি এটা সহ্যই করতে পারি না। আমার সামনে কেউ সামসামি করলে আমার এই ছাতনি দিয়ে আসলে মনে হয় ছাতনি খাই দিতে মনে হয় ঘুষি মারিয়ে দেখি। সামসামিটা আমার এত সহ্য, মানে এটা আমি সহ্যই করতে পারি না। আরে সঠিক কথা পারলে ক বেটা, যদি সত্যি প্রশংসা থাকে, একটু ভালো কিছু থাকে, ওইটা ক, হুদাই সামসামি করতেছে স্বার্থের জন্য। এই নেতার রে এই দুনিয়াত মানুষ সম্মান করে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা। এই দুনিয়ার মানুষ নেতাররা সম্মান করে। এক নাম্বার কারণ মামলার ভয়। কিছু মানুষ নেতাররা বেশিরভাগ সম্মান করে যে হের লগে না গেলে, হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে আলবো, পিটাইবো। আছে না এরকম লোক? নৃশংস মানুষ সমাজে একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতায় আইলে হ্যাঁ এলাকায় মানুষরে মারে, মানুষের মামলা দিয়ে দেয়, জুলুম করে। নাম্বার দুই, আর কিছু মানুষ আছে যারা কিনা নেতার কাছ থেকে কিছু আশা আছে। কি আছে? আশা আছে। নেতার লগে ঘুরে, নেতা তার ছেলেটারে চাকরি লয়া দিব, কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরো একটা রাস্তার ইট, সোডা, পাউডার এটি খাইতে দিব, বুঝলেন না? এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমট সহ হেরে খাইতে দিব, কমট টিভি কামড়ায় কামড়ায় খাইব। এর লেগে হইলেও অনেকেই ঘুরে। আবার 3 নাম্বার শ্রেণী, খুব কম, এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে, যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে, নেতা ভুল করলেও বলে, সঠিক করলেও বলে। এরকম লোকের সংখ্যা হাতে গোনা। এরকম লোকের সংখ্যা কি? হাতে গোনা। এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করে না। যারা নেতারা সত্য কইলা এরা কি করে না? পছন্দ করেন। নেতারার কাম হইল কি জানুন? বর্তমান জামানার নেতারা যে খালি কইতারা জি ভাই, হ ভাই, আপনি ঠিক ভাই, আপনি ঠিক করছেন ভাই, এ সবচেয়ে ভালো লোক। এই অমুক কয়েছস রে ডাকবো, আর যে একটু আপনারা ভুল ধরে আনবো এর জীবনেও দেখতে না। আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। তাইলে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন, আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোন মুমিনরা? আবারও কইতাছি, বৌলা বাজারও যার দোকান আছে এই মুমিন, কুকাইল 100 কাঠা জমি আছে এই লোক, ফুলপুর বাজারও যার জায়গা আছে, বাসা আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। যে 2টা সাররে বিদেশ পাঠাইছে সে, যে সুন্দরী বিয়া করতেছে, হ্যাঁ আল্লাহ বলতেছে মুমিন সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন এই ফজরের নামাজ এই শীতের কনকনা রাইতেও কম্বলটা খেতাটা ফালাইয়া দিয়া, যেই মুমিন মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহরে সেজদা দিতে পারছে, ওই মুমিন হলো সফল। সুবহানাল্লাহ। ওই মুমিন সফল। এখন নিজের এলা চিন্তা করেন, এই মুমিন কয়জন আছেন যে ফজরের নামাজটা পড়তে পারেন? কয় হুজুর আমার ইমানের হালত বালা। কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি হয়েছে, আপনার আছে আমার ইমান বালা। কয়নি? কয় না? এলাকার কিছু লোক আছে না চাষটলে বইয়ে তাহে কয় ইমান শক্ত আছে। তার ইমান কেমন শক্ত? যে ইমান চাষটল থেকে তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এই ইমান তারে জাহান্নাম থেকে জান্নাত নিব। কথা কই না কে? যে ইমান তারে এই লগে চাষটলটা মসজিদের লগে, এই শাস্ত্রলার তো দৈরা তার ইমানের শক্তি, তারা কইনি তারা না, এই ইমান তারে জাহান্নাম থেকে দৈরা জান্নাত নিব। হ্যাঁ নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনার যে ইমান, ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না, আপনি কি করতে পারেন না? আপনার এত অতারি শক্তি নাই, আপনি বিরাট পালোয়ান,
এলাকায় 4-5টারে ফালাই দিবেন, হুতা এলবেন একবারে। মারামারি লাগলেই বাজারও কেউ কিছু আপনার বাইরে বাপেরে কিছু কইলেই দেহারও সময় নেই আপনার বাপে কি ভুল করছে না সঠিক, আপনার ভাইয়ে কি ভুল পক্ষে না সঠিক পক্ষে, আপনার ভাইয়ে কি চুরি করছে না কি করছে, কিচ্ছু জানার সময় নাই। ও ধরে লাঠিয়া লই ধর মারে। এরম পাবলিক কিছু আছে না নাই? আরে আগে যাই না লন আপনার ভাই সঠিক পক্ষে না ভুল পক্ষে, লাঠিটা পরে লোহা না, এটার তার সময় নাই। আমার বাইরে গেলা কি কইছে, আজ কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম আছে না নাই? এই কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম কত বড় শক্তিশালী। আপনি এবার বছরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে পারেন না। এই দুইটা এত আপনার রতানি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন। হ্যাঁ, তাইলে আপনি সফল না ব্যর্থ? কথা কয় না, আপনি সফল না ব্যর্থ? আল্লাহ কইতেছে, আমি কই না, আপনার আর কোন লাগতো না হন। আল্লাহ কইতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো, ভালো জায়গায় বিয়ে দেওয়া, আরে ফুলপুর বাজারে বাড়ি করা, জায়গা রাখা, এগুলোকে সফলতা মনে করতেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, মুমিনের প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। যে জাহান্নামের আগুন থেকে কি পাইলো? মুক্তি পাইলো। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি? তাইলে জান্নাতও যদি যাইতাম না পারি, জাহান্নামই যাওয়ান লাগে। এই বক্তাগিরি, মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, নেতাগিরি, এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় প্রফেসর হওয়া, ডাক্তার হওয়া, জজ হওয়া, আরও যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া, বিডিআরের, পুলিশের, বা যে কোনো চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, যা আছে, যদি আল্লাহর কাছে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগে, তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা? সব ব্যর্থতা। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয়, সব সফল। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি? সব সফল। তাইলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আবারও বলছি, এই ভূমিকম্পে যদি আমার শেষ 8 জন মানুষ মারা গেছে, কয়জন? 8 জনের মধ্যে যদি আরও বাড়তো, আর এই লিস্টে আমার নামটাও আইতো, তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিছিল, একটু হিসাব মিলাই দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো? কোনো নিফাকি আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের পক্ষ না নিয়া, আল্লাহর পক্ষ না নিয়া, এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আমরা মুমিন না মুনাফিক? জোরে কইতে হইব, মুমিন না মুনাফিক? বাম সাইডের লোকেরা কয় না এরা কি? আমরা মুমিন না মুনাফিক? সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহরে কইতেছে নাউজুবিল্লাহ। আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা, কত বড় মুনাফিকি কথাবার্তা। এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি, এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইছে এটির বিরুদ্ধে না কই, আওয়ামী লীগ কইব হুজুররা খালি হাসিনার আওয়ামী লীগের লোকেই পারে, কইতো না? বাটপাড়া আওয়ামী লীগের দল, আমরা হাসিনার আওয়ামী লীগের লোকে পারি না। পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব। আমরা
একটা জিনিস চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে? আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউল ফাউলদের বিচার না চায়া, এখনো যারা তাদের বিচারের কথা না বইলা, এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামার তাওহীদি জনতার নামে মামলা দেয়, এরা কি হাসিনার পরিণতির কথা ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে? ভুলে গেছে মিয়া। 60 দিন আগের পরিণতি যদি মনে থাকতো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে খেপে, এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। আজকে আরেক বক্তব্য শুনলাম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলে নাচতে কইছে। কত বড় শয়তান দেখুন। মানে সূরাতুন নাসের মধ্যে এই যে নাস, নাস অর্থ মানুষ, এটা আল্লাহ তাআলা বলছে যে আমি পানাহ চাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মানুষের রবের কাছ থেকে আমি কুল আউযু, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাসরা যে ওয়াসওয়াসা দেয় এটার থেকে পানা চাই। মানুষ শয়তান, জিন শয়তান, এগুলোর থেকে পানা চাই। কার কাছে? আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানাহ চাইবে শয়তানের কাছ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান, সব কিছুর থেকে পানাহ চাইবে কার কাছে? কারণ এটার নাম দিছে বলে আল্লাহ কইছে নাচতে। এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার। নাম কি? বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এই ভণ্ডরে গ্রেফতার করছে, এখন আবার এই ভণ্ডের পক্ষে লোকের অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা এই ভণ্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে, আমরা মনে করব তারাও তাদের দলের লোক। এটা ফরহাদ মাজার হোক, জুনায়েদ সাকি হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক, যেই হোক, যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায়, যদি এখনো কেউ বাউলদের পক্ষে কথা বলে, আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো নিরীহ বাউলকে হত্যা করা, মেরে ফেলার পক্ষে আমরা না। তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই, এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা বাঙ্গালাবো, বন্ধ করে ফেলবো, এটা আমরা বলি না। কিন্তু গান বাজনা, এই বাউলগিরি, এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসূলকে কটূক্তি না করো। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা, আবার তাওহীদি জনতা, মুসলিম জনতা যদি প্রতিরোধ করে, তখন মামলা দিবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত থাকিয়েন। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, চলতে আছে, মানে এটা কোনো থাইমা নাই, একেবারে চলতেছে, সব সময় চলে। কি? তারা বর্তমান নতুন একটা প্ল্যানিং করতেছে যে বাংলাদেশে সমকামিতা, নাউজুবিল্লাহ, এটি গ্রামে কইতে গেলেও তো শরম লাগে, গ্রামের মানুষ এটি বুঝতেও না। সমকামিতা, ট্রান্সজেন্ডার, গে, LGBT, লেসবিয়ান, এই সমস্ত বিষয়গুলোকে নারীতে নারীতে, পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ, এই ধরনের অবৈধ মেলামেশা, নারী নারী, পুরুষ পুরুষ, এই ধরনের কাজ, নারীকে পুরুষ বানায় ফেলা, পুরুষকে নারী বানায় ফেলা, আরও যত বাজে কাজ আছে, এগুলোর আমেরিকা থেকে শিক্ষা আয়া এই বাংলাদেশ ওইটিরে নর্মাল করতো। এই চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার NGO সরকার। কয়ে দিলাম খোলামেলা আপনার লগে, এতে আমরা কিছু হোক, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি। ইউনূসেরও গোলামি করি না, হাসিনারও গোলামি করি না। এতে খেলা কি করে আলবো, কি হয়ে যাইব, ওটা তো আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে। কথা কই না? ফাইসালা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে। তো এরা কি করে আলবো? এরা ঠিক মতো একদিন যদি জামাল গোড়া খাওয়াই দেন, যা ভাত খাওয়াই, কেন সারাদিন বিছনাতে উত্তারতো না? তো যেই মানুষ বিছনাতে উত্তারতো না, এই মানুষরা ডরায় লাভ আছে? ডরায়াম কে? যে আল্লাহর ক্ষমতা কোনোদিন যায় না। ডরাইলে কারে ডরানো? ডরাইলে কারে ডরায়াম? কথা কন্যা কারে বলায়? ডরাইলে হয় যে মাশাআল্লাহ, ডরাইলে একমাত্র কারে ডরায়াম? এরম মর্দে মুজাহিদ পুলামান তৈরি হওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডরাইলে একমাত্র কাকে ডরাবো? ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আমরা মুমিন, ভয় করি কাকেই? তাওহীদি জনতা বাংলাদেশে থাকবে, নাস্তিক সাথে মুরতাদরা থাকবে না। তাওহীদি জনতা ছিল, তাওহীদি জনতা আছে। হাসিনা তাওহীদি জনতাকে, মুসলিমদেরকে শেষ করতে পারে নাই। এদেশে তাওহীদবাদী প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না।
এদেশে আউল বাউল ফাউলরা ও মা সব জানতাম মাতব্বর তারা। একটা প্রোগ্রাম হইলে ওরে বাবা হ্যাঁ বেলার ডুল লইয়া ও মায়া বুখারির কথা কইলতেছে, কোরআন শরীফের কথা কইলতেছে, আল্লাহর নবী, হাসর, বুল সিরাত, মিজান। এই যে গ্রামও কিছু মুরব্বী আছে দেখবেন, হ্যাঁ যাই জিগাইবেন হেসেওয়ালা কেউ জানে না, এটি সব জানতাম মাতব্বর। কি মাতব্বর? এটি বিশেষ একটা জায়গায় থাকে, জায়গাটার নাম হলো চায়ের স্টলের কোনা। এই মুরব্বীগুলো কইতায় চায়ের স্টলের কোনা। এর সাফার কারণে কেউ আশপাশে আসতে পারে না। হের কাছে গেলেই মনে হইব যে কোনো বিষয় লয়ে যাইবাই, হ্যাঁ এই বিষয়ে কইব যে এটা আমি জানি, বিষয়টা আমি দেখতেছি, তুই বা সব জানতাম মাতব্বর। কি জানতাম মাতব্বর? এই সমস্ত এই বাউল যেগুলো আছে যাত্রার নামে, পালা গানের নামে, এগুলা হয়ে গেছে সব জানতাম মাতব্বর। আল্লাহরে ভুল ধরে, রাসুলরে ভুল ধরে, নাউজুবিল্লাহ। যা মন চায় তা কয়, মানে চামড়ার মুখ সিলাই করে দেন দরকারি ডিবি। এই আল্লাহ পাককে কি যেমন চায় তা বলা যাবে? বলেন বলা যাবে? আল্লাহরে যে এই ধরনের জঘন্য কথা কইতে পারে, মুরব্বীরা অনেকেই তো আর অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, অনেকে তো হয়তো জানেও না, ভিডিওটা দেখে নাই। এই জন্য আমি একটু আপনারা শোনাইতাম চাইতেছি যে অন্তরে যেন অন্তত মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বাড়ে, আর এই মুনাফিকদের প্রতি একটু হইলো ঘৃণা বাড়ে। মুরব্বীরা অনেকেই তো মোবাইল ব্যবহার করেন, এটা শোনাই আমি। হ্যাঁ, এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন কি জঘন্য কথা আল্লাহরে নিয়ে বলছে। এরপরেও এই বাউলরার পক্ষ নিচে কেটা কেটা জানেন? এটা আপনারা জানানি দরকার আছে মুসলমান। এই বাউলরার পক্ষ নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিচে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিচে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিচে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিচে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। এগুলো সবগুলো আমেরিকার ভারতের দালালি করতেছে। এই বাংলার জমিনে আমেরিকা ভারতের দালালি চলবে না, একমাত্র আল্লাহর গোলামরাই থাকবে। যদি বাংলার জমিনে থাকতে চাও আল্লাহর গোলামি করতে হবে। তাইলে অন্য ধর্মের লোকেরা থাকবে না? হ্যাঁ থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে, বাউল কিংবা বিভিন্ন রকম পথ মতের লোকেরাও থাকবে, কিন্তু আল্লাহকে রাসূলকে কটূক্তি করতে পারবে না। আমরা থাকতে না করি নাই, কিন্তু আল্লাহ রাসূলরে এইভাবে কটূক্তি কইরা থাকতে পারবে না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? চিন্তা করছেন? বলতেছে আল্লাহর কথা আর আমি কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা? নাউজুবিল্লাহ। মানে শব্দগুলো এত বিশ্রী এবং নোংরা, মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলোর পক্ষে মানুষ থাকতে পারে? হাই, পালা গানের নামে, বাউল গানের নামে এরকম কথা আল্লাহকে বলা যায়? হাই হাই, যে রব আমারে সৃষ্টি করলো, আমারে পালে, আমারে খাওয়ায়, এই যে জীবন দিল আমারে, আমার সন্তান দিল আমারে, এই যে হায়াত দিল আমারে, এই যে বাতাস দিল, আমাকে কথা বলার স্বাধীনতা দিল, আমাকে সব কিছু দিল, সুবহানাল্লাহ। এই আল্লাহরে নিয়েও এত নোংরা কথা বলা যায়? চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই নোংরা কথা শুধু বলে নাই, এই নোংরা কথা বলার পরে তারে গ্রেফতার করছে, এখন আবার তার পক্ষে আন্দোলনও করে। নাউজুবিল্লাহ। আমি তো বলি যদি প্রকৃত পক্ষে কেউ তার ভালো চাইতো তাইলে বলতো তুমি তওবা করো, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ভালো হয়ে যাও। যদি তওবা করতো, মুসলেখা দিত, আর জীবনে এই ধরনের কথা বলবে না, তাইলে তারে জামিন দিয়ে দিত, আমাদের যায় আসে না। যদি তওবা করতো মন থেকে যে আসলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহরে নিয়ে কথাটা বলতে পারি না, এখন এত বলছেই মানিকগঞ্জে তার পক্ষের লোকেরা আবার আন্দোলন করতেছে তারে মুক্তির জন্য। আজকে একটু আগে, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, প্রধান উপদেষ্টা ওই বাউলদের উপর যারা ইয়া করছে, রাগে খুবে বাউলদেরকে পিটাইতে গেছে, তাদেরকে সে নিজে অ্যারেস্ট করার জন্য সারাশি অভিযান, কি অভিযান? সারাশি অভিযানের অনুমতি দিছে। তার প্রেস সচিব দেখলাম বিবৃতি দিয়া সারাশি অভিযান চালানোর অনুমতি দিছে। আমার প্রশ্ন, আপনারা যারা বাউলদেরকে পিঠাইলো তাদেরকে গ্রেফতার করার কথা বললেন, কিন্তু এই বাউলরা যে আল্লাহ এবং রাসূলরে নিয়া ইচ্ছা মতো জঘন্য কথা বলল, তাদের ব্যাপারে তো কিছু বললেন না। প্রশ্ন আসে কি আসে না? তাদের ব্যাপারে তো আপনারা কিছু বললেন না। হ্যাঁ, আমরাও বাউলদেরকে এইভাবে পিঠে মেরে ফেলেন, পিঠান, এটার পক্ষে ছিলাম না,
আমরাও নাই। আমাদের সমাজে আবহমান কাল থেকেই বিভিন্ন ধরনের এইটা চলে আসছে। আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে এরারে কিভাবে কি সংশোধন করা লাগে এটা তখন দেখা যাবে। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র হয় নাই, আমরা বলি না যে আপনারা সারা বাংলাদেশে এগুলো সব বন্ধ করে দিতে হবে, থাকবে না। কিন্তু যদি আল্লাহর রাসূলরে নিয়ে এইভাবে কথা কয়, তাইলে কি ইমানদার কেউ সহ্য করতে পারবো? ইমানদার সহ্য করতে পারবো? তাইলে আপনারা যে সহ্য করলেন, আবার ওই বাউলরার পক্ষে বিবৃতি দিলেন, বাউলদের কে আঘাত করছে এতে আপনারা কষ্ট পাইলেন, আল্লাহর সম্মানে আঘাত করছে আপনার গায়ে কষ্ট লাগলো না। বুঝা গেল আমনে মুমিন না মুনাফিক? কথা কই না? আল্লাহর অবমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি আল্লাহর দুশমন। কথা বলেন। আমরা কোনো দলের বাঁচাইয়া কোনো দলের পক্ষে কথা কই না। এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার, কোরআনের সরকার গঠন করব কইতাছে, আল্লাহর সরকার গঠন করে আলবো, এই ইসলামপন্থী তথাকথিত, আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী, এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আশ্চর্যের বিষয়, এই জামাতে ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। লজ্জা এদের জন্য, লজ্জা। আমরা কাউরে রাইখা কথা বলি না, আল্লাহর পক্ষে কথা বলি। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, এগুলো দেখবার সময় নাই। আরে বাবা, আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন, আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন, আপনি আল্লাহরে যে গালি দেয়, কটূক্তি করে, তার ব্যাপারে কিছুই করেন না। আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন? এটা কোন আল্লাহ? এটা কোন ইসলাম? যতটা প্রশ্ন হয় যে আপনি যে ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন, আজকে আল্লাহরে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহরে নিয়ে আউল বাউলরা যেমন চায় তা বলছে, আপনার কোনো বক্তব্য নাই, বিবৃতিটা পর্যন্ত নাই। তাই আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন? ও মুসলমান, প্রশ্ন আসে কি আসে না? কোনোটারে রাইকা কইছি, কোনোটারে সাইরে কইছি, রাইকা আর সাইরা কোয়ার উপায় নাই। আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ বলছে মুমিনরা একমাত্র সফল, মুনাফিকরা না। মুমিনরা একমাত্র সফল, কাফেররা না। মুমিনরা একমাত্র সফল, ইয়াহুদিরা না। মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে? কথা কই না? যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া দইরা বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেইব। রাইন দেখায়া যাওয়ানোর সময় পাওয়া যেত না। হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসিন দিকে ফুস করে ওরা মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না। ভালো মতো কই দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমে চলবে কার? আমরা কার গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না, ফুলপুর বাজারে জাগার মালিক সফল না, কোকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা পোলা দুইটারে বিদেশ পাঠাইতারলে বা কোকাইল বন্ধ বেশি জমি থাকলে কিংবা পোলা বাজারও যদি একটা ঘর থাহে, জাগা বাসা থাহে, ফুলপুরে থাকলে তো আরও কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলতেছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, সেই হলো সফল। সুবহানাল্লাহ বলুন। কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী?
এমপি মন্ত্রী চেয়ারম্যান তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু-খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো 5 ওয়াক্ত নামাজ খুশু-খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? কেলা কেলা খুঁজ পাইছিলেন কয়েনছে দেখি? হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলেন? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাডি ফাইটতেছে, মাডি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাডি ফাইটতেছে মনোরদি এলাকায়, মাধবদী মাডি ফাইটতে গেছে একবারে। হাই হাই, আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয়, মাতবরি চলবো? এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো? হ্যাঁ, করোনার সময় দেখছিলেন না, যেটা উল্টা আল্টা কথা কইতো এটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হায় রে, কি একটা অবস্থা! ঠিকই ঠিক না? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসিন, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসিন, কোনো যুদ্ধই আসিন না। কি লেগে ডরা এত? কোনোটা করতেই বেরিতে না। নেতাজি ডিয়াসিন এটি একবারে এসি রুমের মধ্যে বইয়া, গর্তে আর বাইর না, এসি রুমের মধ্যে বয়ে বয়ে বিবৃতি দেয়। তাও কি কেউ খাওয়ান লয়ে গেলে হাতে ধরে না, ওই একটা লাঠি একটা রাখছে ওইটা দিয়ে ধরে। সুবহানাল্লাহ, ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে করোনা, বড় লোকটিরে, গরিব ডিরে অত বেশি ধরছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া, সমকামিতার বিয়া, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে ছেলে ছেলে, এইটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে। আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছে, আমরা তো গ্রামবাসী মনে করেন যে কী সভ্যনাশটা করছে, মহন মনে একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে, কিছু হুজুর আর 12টা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরও ইসলাম বিদ্বেষী বেশি। একটা আছেন ভারতের গোলাম, আর একটারে পাঠাইছে আমেরিকার গোলামি করতো। কথা বুঝুন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় বেসায় কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আছেন ভারতের গোলাম, কোনহানের গোলাম? কথা কই না, হাসিনা কোনহানের গোলাম? আর নতুন একটা সরকার আইছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার। কথা কই না? আমরা সাথে যতই তোমরা মুহাব্বত করো, অন্তরঙ্গ বন্ধুত্ব হও, এই ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেরেরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ঝামেলাটা তাওহীদের সাথে। ঝামেলাটা কার সাথে? তাওহীদ। তাওহীদ, এই তাওহীদি জনতা দেওয়ার জন্য আন্তরিকভাবে ইমানদারি বাজারের জনগণকে অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই। তাওহীদকে হারায় যাইতে দিবেন না। তাওহীদি প্রজন্ম আমরা তৈরি করতে চাই, যেই তাওহীদের দাবি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে, বিধান চলবে একমাত্র কার? আমার আল্লাহ। তাবুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে কার? এখন সমস্যা তো এই জায়গায়, আপনি যখন তাওহীদের সবক দেন, তাওহীদের আওয়াজ দেন, নিজেকে তাওহীদি জনতা বলে পরিচয় দেন, তখন তাদের ঝামেলা হইয়া যায়। তাদের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি যখন বলেন তাওহীদের কথা, আর তাদের গণতন্ত্রে লেখা যে প্রভু হইল জনগণ, প্রভু হইল এমপিরা, নাউজুবিল্লাহ। প্রভু কারা? গণতন্ত্রের প্রভু কারা? জনগণের। গণতন্ত্রের নির্বাচনের আগ পর্যন্ত প্রভু হইল জনগণ। নির্বাচনে, গণতন্ত্রের নির্বাচনে, নির্বাচনের ভোটের দিন পর্যন্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক মানে প্রভু, ক্ষমতার প্রভু, নাউজুবিল্লাহ। এরপরে ভোটের দিনের পরের থেকে প্রভু হইল আল্লাহ, হইল নাউজুবিল্লাহ। সৃষ্টিকর্তা হইল, বিধানদাতা হইল এমপিরা। কারা? বুঝেন নাই মনে হয়। ওই যে ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে, এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে তো অনেক কথাই কয়, জনগণরে প্রভু বানায়, ঠিক কি ঠিক না?
এরপরে সংসদে গিয়া নিজেরা প্রভু। কেমন প্রভু? এই 300 সংসদ সদস্য মিলিয়া সংসদের সামনে আইন পাস হচ্ছে। এই সংসদে এই বিল উত্থাপন করা হচ্ছে যে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলেন, ওই নাপাকগুলো একলগে হা হা করে চিৎকার দেয়। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, মুসলমানের জন্য এগুলো হারাম। এই ঘোষণা কার? আল্লাহ বলছে হারাম। তাইলে এই সংসদে এই যে নাপাক এমপিরা হাত তোলার দুঃসাহস কেমনে পায়? কারণ আপনি দিছেন। কে দিছে? ওই যে সিলমারো ভাই, সিলমারো সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন, আপনি দিছেন। আরে মেয়ে সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন মানে কি হাস্যকর কথাবার্তা। ইসলাম কি 5 বছরের জন্য? তা আপনি ক্ষমতা তো 5 বছরের জন্য। ইসলামের মেয়াদ নির্ধারণ করছেন আপনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই কথায় অনেক ইসলামপন্থী ভাইরা কষ্ট পায়। আরে আপনাদের ইসলামপন্থী এই গণতান্ত্রিক রাজনৈতিক দৌড় তো আমাদের জানা আছে। 71-এর পর থেকে চেষ্টা করতেছেন, এখন পর্যন্ত 30টার উপরে পাইছেননি। বাকি কয়টা পাইবেন আল্লাহই জানে। মনে কষ্ট নিয়েন না। কেন বলছি? কারণ আপনি ইসলামের একটা সেটআপ একটা দাঁড় করাইছেন, বলতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। আরে ভাই, আল্লাহ যা হারাম করছে, আল্লাহ যা হালাল করছে, আপনার সংসদে নিয়ে নতুন করে কি হাত তুলে এটারে হালাল হারাম করতেইব? হ্যাঁ, অসম্ভব। আমার রব আল্লাহ, আমার রব হুকুম করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? জমিন কার? আসমান কার? আমাদের খাওয়ান কে? আমাদের পালেন কে? আমাদের রিজিক দেন কে? সব কিছু করেন আল্লাহ। আর হুকুম মানবো হাসিনার। সব কিছু দেন আল্লাহ, হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আরে আমরা যারা মনে করি যে নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, তাদেরকে বলি যাকাত হজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, বিধানদাতা মাবুদ একমাত্র আল্লাহ। নামাজের মাবুদ কে? রোজার মাবুদ কে? যাকাতের মাবুদ কে? সমস্ত ইবাদতের মাবুদ কে? বিধানদাতা মাবুদ কে? সুবহানাল্লাহ। এই যে তাওহীদের কথাগুলো, এগুলো আমরা প্রচার করি বলেই আমাদের শত্রু বেশি। এই যে তাওহীদের কথাগুলো আমরা বলি বলেই আমাদের শত্রু বেশি। এই তাওহীদি জনতার ব্যানারে অনেক জায়গায় বিশৃঙ্খলা লাগাইয়া, তাওহীদি জনতাকে খারাপ বানাইয়া, উগ্র বানাইয়া, জঙ্গি বানাইয়া বাংলাদেশ থেকে তাওহীদকে নষ্ট করে দিয়ে এই প্রজন্মের ভিতরে সেকুলারিজম, এই প্রজন্মের ভিতরে সমাজতন্ত্র, এই প্রজন্মের ভিতরে গণতন্ত্র, আরো যত কুফরি মতবাদ আছে সব ঢুকাইয়া দিয়া এই প্রজন্মের ভিতরে সমকামিতা, এই প্রজন্মের ভিতরে ট্রান্সজেন্ডার মতবাদ, আরো কিছু ঢুকাইয়া দিয়া এই প্রজন্মকে কানের মধ্যে ধুল পরাইয়া, পড়াইছি তো, পড়াইছি কি পড়াই নাই? গায়রতের লেভেলে এই যুবক, রাইট বসেন। কি আশ্চর্য কথা বল। এরা হলো ফ্যাশন দেখতে আই। যতক্ষণ ফ্যাশন আছে ততক্ষণ তাত্ত্বিক কোনো আলোচনা শুনতে আসে না। আরে তাইলে তো আগে যাওয়াই ভালো ছিল। বসেন। এই প্রজন্ম দেখেন কোথায় নিয়ে দাঁড় করাইছে। এই প্রজন্মের একটা যুবক মনে করতেছে কানে দুল পরা ফ্যাশন। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত হয়েছে কিছু কিছু যুবক। এই প্রজন্মের কোন যুবক মনে করতেছে সিরা প্যান্ট পরা একটা ফ্যাশন। আরে কি আশ্চর্য! সিরা প্যান্ট পরা যদি ফ্যাশন হয়, ল্যাংড়া তো আরো বড় ফ্যাশন। তাহলে ল্যাংড়া হয়ে যা। কানে দুল পরা নাকি ফ্যাশন? আরে কানে দুল তো পরে মেয়েরা বেটা, তুই তো যুবক, একটা মুসলিম যুবক আবার কানে দুল লাগায় কেমনে? ঠিক কি ঠিক না? মুসলিম যুবক কানে দুল লাগাইতেছে, মুসলিম যুবক প্যান্ট পরতেছে, মুসলিম যুবক শরীর লেগে হাত কাটতেছে। আরে আশ্চর্য! কি আশ্চর্য কথাবার্তা! গায়রত নাই, আত্মসম্মান বুঝ নাই। আরে এই নাটক সিনেমা দিয়া, এই টেলিফিল্ম দিয়া, এই বিভিন্ন কিছু দিয়া এই উম্মার যুবকদেরকে শিখানো হয়েছে যে কানে দুল পরানো হইল এইটা হলো তোমার স্মার্টনেস। ওই যে নায়ক নায়িকা গায়িকা এগুলো
কানে দুল পরে এই নায়কেরা। কেন পরে? আরে এরা তো রয়ের টাকায় চলে। কেন এদেরকে সেলিব্রিটি বানানো হয়েছে? এদেশের মিডিয়া সেক্টর, এরা বায়ু চাললেও নিউজ করে, বুঝেন নাই? আরে আপনি লক্ষ্মীপুরের একটা যুবক, সারা দেশের মিডিয়া যদি চায় আগামীকালকে আপনার হিরো বানায় দিবে। লক্ষ্মীপুর কালকে থেকে আপনার সাথে সেলফি তোলার জন্য এই হাজার হাজার লোক পাগল হয়ে যাবে। সত্য না মিথ্যা? তাইলে এই মিডিয়া সেক্টরগুলো আরে দেখতে ক্ষেতের মতো, পারে না অভিনয়, নাই চেহারা, এই সমস্ত মানুষগুলোরেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কিংবা এই তথাকথিত নিউজ মেইন স্ট্রিম মিডিয়া হিরো বানাইছে না বানায় নাই? অনেকের বানাইছে। আপনি তো দেখতেছেন হাইরি এই লোকটা এই চেহারা লইয়া কিছুই পারে না, এত বড় হিরো হয়ে গেল গা, সারা দেশে পরিচিত। আপনি বুঝতেছেন না এটা তাদের এজেন্ডা। তারা তাদের পিছনে টাকা ঢালতেছে এবং তাকে পপুলার বানাইতেছে। একটা সময় তার কানে দুল পরাইয়া দিবে, একটা সময় সে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে কথা বলবে, একটা সময় সে টিপের পক্ষে কথা বলবে, একটা সময় সে ভারতীয়দের পক্ষে গোলামি করবে, কথা বলবে। ব্যাস, এটাই হলো তাদের স্বার্থ। তাকে হিরো বানানো হয়েছে, সে হিরো হয় নাই। তাকে হিরোইন বানানো হয়েছে, সে হিরোইন হয় নাই। তাদের স্বার্থে যখন আঘাত লাগবে, মনে নাই বাংলাদেশের এক নায়িকা আওয়ামী লীগ সময়ে খুব জেল খাটতে হয়েছিল। হাইরে নিউজ টিউজ নাম বলতে চাচ্ছি না, এগুলা মিডিয়া ইউটিউবাররা আছে করে এতে। তো এই যে তাদের স্বার্থে আঘাত লাগলে তারাই হিরোইন বানাবে, তারাই আবার কি করবে, জেলখানায় বন্দি। এটাই হলো এই মিডিয়ার খেলা। এই মিডিয়া এমন এক খেলা আমাদের সাথে খেলতেছে কালচারালি। এটাকে আপনি অস্ত্রের যুদ্ধ বলতে পারবেন না, এটা হলো একটা কালচারাল যুদ্ধ, এটা হলো একটা মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। আপনাকে হারায়া দেওয়া, আপনাকে হারায়া দিবে। আপনাকে ইসলামিক মূল্যবোধ থেকে, তাওহীদের প্রজন্ম থেকে, তাওহীদের পক্ষে কথা বলার লোক থেকে, জিহাদ, শাহাদাত, দাওয়া, ইরশাদের পক্ষ থেকে আপনাকে আস্তে আস্তে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যাওয়া হবে যেই দিকে আপনি মেয়ে হইতে খুশি। বাংলাদেশে একটা দেখছেন এডলব খান, নাম কি, হেরে দিছে সুদর্শন পুরুষের পুরস্কার, যেটা আসলে বেড়া না বেড়ি এটাই বোঝা যায় না। মেকআপ করতে বলি 4-5 ঘন্টা লাগে। নাউজুবিল্লাহ। বুঝেন আপনি, সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হচ্ছে এমন একজনকে যে না পুরুষ না মহিলা। এই জাতিকে কি মেসেজ দেওয়া হচ্ছে, যে তুমিও যদি সুদর্শন পুরুষ হইতে চাও তাইলে বেড়া আক্তার বেড়ি সাজো। হ্যাঁ, বেড়া আক্তার বেড়ি। আমারে বলেন এডলব খানের মতো বেড়া ভারত হামলা করলে যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, ওর লগে কি এই জিনিস আছে? এই তেজ আছে, এই তেজ আছে, এই পাওয়ার আছে। মুসলিম উম্মার যুবকদের থেকে এই পাওয়ারটা শেষ করে দিতে চায়। আমাদেরকে কেন হুমকি মনে করে? আজকে একটা কথা বলে যায়, হাদিকে কেন মাইরা ফেলা হলো? হাদির চাইতে বড় নেতা বাংলাদেশে ছিল না? ছিল কি ছিল না? হাদির চাইতে বড় ফেস ভ্যালু, হাদির চাইতে বড় মিডিয়া ফ্যাক্ট বাংলাদেশে ছিল কি ছিল না? কিন্তু শরীফ ওসমান হাদিকেই কেন মেরে ফেলতে হবে? 127 কোটি টাকা ফয়সাল, দাউদ ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কত টাকা? এ ভাই 1-2 কোটি না, 127 কোটি। কল্পনা করা যায় 127 কোটি টাকা খরচ কইরা একজন শরীফ ওসমান হাদিরে মারছে। আমি আপনারও তো 5 টাকা খরচ করে মারতো না, 5 লাখ টাকা খরচ করে আম করে মারবো কিনা আল্লাহ জানে। প্রিয় ভাইরা আমার, ও ভাই এটার আবার খারাপ কিছু মনে করেন না, এটা একটা রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান মর্দে মুজাহিদের যদি কল্লার দাম নির্ধারণ করে, বুঝা যাইলো ওই মুজাহিদ মূল লাইনে আছে, লাইনে আছে। কইবেন কেমনে হুজুর, এটা কি কইলেন? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। আমার রসুলের দাম নির্ধারণ করছিল মক্কার কাফেররা 100 উট। কয়টা? আল্লাহর নবীর কল্লার দাম নির্ধারণ করছিল 100 উট। তাইলে এই জামানায় কোনো মর্দে মুজাহিদের কল্লার দাম যদি ভারত আমেরিকা নির্ধারণ করে, বুঝতে হবে সে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াতের পথে আছে। আর যদি কেউ দাওয়াত দেয়, উরি বাবা তার ভক্ত আর মুরিদের অভাব নাই, তার ফান এক একটা 1000 টাকা দামের জর্দা এই বিদেশ থেকে, এরপরে আশপাশে পাউটি বনের লোক, হাট্টি বনের লোক, মাতাটি বনের লোক। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ও শাহেনশাহ খান কালো এত, হ্যাঁ বিএনপির সময়, ডক্টর ইউনূসের সময় তার কোনো সমস্যা নাই। বোঝা গেল এই লোক আল্লাহ রসুলের দিন প্রচার করেন। আপনারা যেমন চাই তা বলতে পারেন। এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, মদের লাইসেন্স বাংলাদেশে আছে, পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে আছে, সুদের ব্যাংকের বাংলাদেশে লাইসেন্স আছে। একজন সাহাবা বেঁচে থাকলে মদের একটা বার থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে সুদের একটা ব্যাংক থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে কোনো পতিতালয়ে থাকতে পারতো না।
ওমা আমনি দি বড় শায়েক আছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মন্ত্রীরা আমনেরে নমো নমো জি হুজুর নমস্কার, আবার আবার ভালো এই ইউনুসের সময়ও ভালো, বিএনপির সময় আমনে ভালো। আমনে চাইতে বড় তেলবাজ মৌলবী দুনিয়াত কেডা? আমনে নি ইসলামের মূল দাওয়াত দিচ্ছেন। আরে ভাই আশ্চর্য কথা, ইসলামের একেবারে সৌর্যবীর্য যখন ছিল, ইসলামের ভালো অবস্থান যখন ছিল, তখনও ইসলামপন্থীরা কাফেরদের থেকে থ্রেডের শিকার হইতো, আক্রমণের শিকার হইতো। আর আপনার কোনো আক্রমণই নাই, এমন ইসলাম পাইলে তো মজাই ছিল। সিন্নি আর হালুয়ার ইসলাম পাইলে তো মজাই আসিল। এ কথাগুলো কেন বলি জানেন? আমি বলে আমার বন্ধু কম। উসমান হাদিরও বন্ধু ছিল না, বিশ্বাস করেন। আমরাও মইরা যাই, এই জাতি বলবে রফিক কারো সাথে আপুস করে নাই, রফিক হক কথা বলছে, জেলে গেছে, কোনো দলের সামসামি করে নাই, দেখবেন চিল্লাবে মইরা পর। কখন বলবে? এই হুজুরটিই বলবে, দেখবেন, যেগুলো আমরা দেখতে পারে না, এরাই বলবে। কেন দেখতে পারে না জানেন? কারণ আমাদের যুব সমাজের বেশিরভাগ পোলাপাইন ক্ষমতার রাজনীতি শিখে গেছে, সামসামির রাজনীতি শিখে গেছে। যেই জন্য অনেকেই করে কি, বিভিন্ন দলের সাথে লিয়াজু, এখন দলের সামসামি করে, নেতার সামসামি করে। এখন যেমন দেখে যে রফিক ভাই মাদানি ভাই তো একবারে বক্কারে বুক বরাবর মেরে দিছে আমাকে শায়েকে। আরে বেটা, তোমাদের শায়েক, তোমাদের বড় নেতা, বড় লিডার যদি দালালি করে, আমি কি চুপ থাকবো? তা আমি যখন কথা বলি তখন তার কিন্তু বুঝে যে ভাই কথাটা হক কথা বলছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় এক জায়গায়, যে আমার শায়েকটা নিয়ে বললো কেন, ব্যাস গালাগালি শুরু। বাইরে তুমি তো চামচামি করতেছো, তোমার চামচামিটা কেন? যে তোমার নেতা বইলা দিবে, তুমি বিপদে বললে থানাত ফোন দিবে, তুমি একটু কিছু টিয়া পয়সা পাইবা তোমার নেতার কাছ থেকে। আমরা এই টিয়া পয়সা থানাত ফোনের রাজনীতি করি না, আমরা আল্লাহর জমির আল্লাহর গোলামি করি। এজন্য আবারও বলছি, কারাগারে গিয়েছিলাম, কোনো আফসোস ছিল না, আল্লাহর দিকে তাকাইয়াছিলাম। আল্লাহ তাআলা একটা কলব দিয়েছিলেন, কলবে সালিম, প্রশান্ত আত্মা দিয়েছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ জুলুম চায়া আনা জায়েজ নাই, জুলুম চায়ও না। আল্লাহ না করুক, আল্লাহ যেন আর জীবনে কোনোদিন কারাগারে না নেয়, আমার শত্রুকেও যেন কারাগারে না নেয়। কারাগার কোনো শান্তির জায়গা না, অনেক কষ্টের জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, দীর্ঘদিন ছিলাম, হেফাজত নেতাদের সাথে ছিলাম, বিভিন্নদের সাথে ছিলাম, এমন আত্মার প্রশান্তি পেয়েছি যে মাঝে মাঝে মনে হইতো সুবহানাল্লাহ, বাহিরেও অন্তরে এতটা প্রশান্তি পাইনি। এটা দিয়েছিলেন কে? আর যারা গোয়েন্দা সংস্থার লাগে মিলেমিশে চলছিল, এরা গিয়া কান্দে, আয় হায় রে কি সর্বনষ্ট হইল। বিশ্বাস করেন, যেই লোকেরা ইউনুসের সাথে সেলফি তুইলা কিংবা এই সরকারের সময় নিজেদেরকে ক্ষমতার দ্বারে কাছে মনে করছিল, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীদের কথায় আবারও এই দেশে নতুন কইরা কোনো গোলাম যদি বাংলাদেশের সরকারে বৈশা যায়, হিন্দুত্ববাদীদের গোলামী সরকার সামনাসামনি ইসলামের কথা বলবে, একবার সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আড়াল থেকে যদি হিন্দুত্ববাদীদের গোলামের একটা সরকার আইসা যায়, আল্লাহ না করুক আবারও এই দেশের ইসলামপন্থীদের উপর মেসাকার চলবে। লিখে রাখেন, আমাদের আফসোস হবে না। কেন হবে না জানেন? আমরা তো জানতাম আগের থেকে। পরীক্ষা যেই ছাত্র জানে যে আমার পরীক্ষা হইবই, কঠিন পরীক্ষা আইতেছে, সেই ছাত্র কিন্তু প্রিপারেশনও তাহে। কথা কই না কেরে? আমরা প্রিপারেশন কি? সবর। আমাদের প্রিপারেশন কি? সবর। কারণ আমরা চিন্তা করছি, যতদিন এই মাহওয়াল পেয়েছি, যতদিন এই অবস্থান পেয়েছি, এই জাতিকে সার্ভিস দিয়েছি, সত্য কথা বলেছি, এখনো প্রচার করব, তখনও প্রচার করব দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, শাহাদাতের দাওয়াত। যেদিন বন্ধ হয়ে যাবে কারাগারে গিয়া, আল্লাহ না করুক, আবারও বলি আল্লাহ না করুক, আবারও আল্লাহর ইবাদতে মশগুল হব। আল্লাহ না করুক যদি জীবন দিয়ে দেই আর ক্ষমা করিয়া দেই, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের ভূখণ্ডের জন্য জীবন দিবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। কোথায় ঢুকাবেন? তাইলে মুমিনের ব্যর্থতা আছে। মুমিন এই দুনিয়াত নাজ নিয়ামত পাইলে, সুখে শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেয়। মুমিন কষ্টের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, শহীদ হইলে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। উভয়টাই করলাম, সুবহানাল্লাহ বলবেন না? উভয়টাই কি? বাংলাদেশের ইতিহাসে শরীফ ওসমান হাদির জানাজার পরিমাণ মানুষ কারো জানাজায় হয় নাই, কারো জানাজায় হয় নাই। লক্ষ লক্ষ জনতা, কোনো বিরিয়ানির প্যাকেট লাগে নাই, কোনো টাকা লাগে নাই, কোনো বাস ভাড়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। লক্ষ লক্ষ জনতা তার জানাজায় গিয়েছে, দোয়া করেছে, চোখের পানি ফেলেছে,
কেন ফেলেছে? কারণ সে কারো চাটুকারিতা করে নাই। প্রিয় ভাইরা আমার, আমরা এই কথাটাই বলতে চাই যে আয়াত দুইটা পড়লাম, আল্লাহ এক আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে দ্বীনের পথে জীবন কুরবানি করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে তারা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। তারা এই তাদের দুনিয়া থেকে বোঝা যায় যে চলে গেছে, কিন্তু তাদের আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওই জান্নাতের ভিতরে যাইয়া যেইখানে মন চায় ওই সবুজ পাখি উড়তে থাকে। ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়া কোন আল্লাহ বলেন বান্দা ও আমার শহীদ আর কি চাও? শহীদ ডাক দিয়া কয় আল্লাহ মালিক, দুনিয়ায় যা জীবনে চোখে দেখি নাই, যা জীবনে পাই নাই, এমন অসংখ্য নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আই মালিক, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সময় আসবে ত্যাগ স্বীকার করনেওয়ালারা বলবে এমন কিছু দিয়েছো মালিক, তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন না, চাও চাও। শহীদ বান্দারে বলবেন আল্লাহ চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। আল্লাহর শহীদ বান্দা বলবে আল্লাহ এমন কিছু দিলা যা চাওয়ার চাইতে বেশি, আর কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ পাক আবারও বলবেন, তখন শহীদ বলবে আল্লাহ আবারও আমার দুনিয়াতে পাঠাও, আমি হকের পথে, ইসলামের পথে, তোমার দ্বীনের পথে জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। আমি যেই নিয়ামত পাইছি, যেই মর্যাদা পাইছি, মনে হচ্ছে আরেকবার শহীদ হইলে আমার মর্যাদা আরো বাড়বে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। নিয়ত আছে তো? দোয়া পড়বেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হায় রে মিয়া, এই যারা আমগুলোকে যুদ্ধ করব, এরা মরণের ডরায়, এরা মরণের ভয় পায়, এরা দুনিয়ায় বাসে টেহার লাগিয়া, দুনিয়ায় বাসে সুখ শান্তির লাগিয়া, দুনিয়ায় চাকরি করে ইন্ডিয়ান সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী টেহার লাগিয়া, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো শহীদ হওয়ার লাগিয়া। ও ভাই, আফগানের তালেবান ডরলগে আমেরিকা কেন পারে নাই? আমেরিকার চাইতে তালেবানের ট্যাঙ্ক বেশি ছিল, যুদ্ধ বিমান বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, গোলা বারুদ বেশি ছিল, সেনাবাহিনী বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, পরমাণু, কোনো কিছুই কি বেশি ছিল? তাইলে আফগানরা জিতলো কেমনে? ইমানি শক্তিতে। ইমানি শক্তি কি? আমেরিকা যুদ্ধ করতে আইছে এমন সেনাবাহিনী লইয়া যারা টাকার লাগে যুদ্ধ করে। তারা কিসের জন্য যুদ্ধ করে? এই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, যুদ্ধে আসলে বেশি বেশি ডলার পাবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। হাই হাই, যখন দেখলো 20 বছরের যুদ্ধে আটকে গেছি গিয়া, পরিবারের কাছেও যাইতে পারি না, ডলারও বাড়াইতে পারি না, পয়সাইরা দিমা কান্দা বসে, আর যুদ্ধ লাগতো না, আর যুদ্ধের দরকার নাই।
আমেরিকা যেই কথা কয় নাই, এই বিশ্ব বেহায়া মিডিয়া যেই কথা প্রচার করে নাই, আমেরিকা 2001 সালে যুদ্ধ শুরু কইরা 2021 সালের আগেই আমেরিকার হাজার হাজার সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল পাগল। আরে যেই পরিবারের জন্য টাকা কামাইতেছি, এই পরিবারের লোকে যোগাযোগই করতে পারি না, 1000 মাইল 2000 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে পইরা রইছি, আরে মোবাইলও ইউজ করন যায় না, বল লোক একটু কথাও কোন যায় না, হাইরি শাহওয়াত পূরণ করন যায় না, টিয়া পয়সাও বাড়ানি যায় না। কেমনে কি সব পাগল হয়ে গেছে। এমন পাগল হইছে, ইসলামের ইতিহাস পড়েন, আফগান যুদ্ধের ইতিহাস পড়েন, এমন পাগল হইছে। অনেকগুলো পাগল হইয়া নিজেদের ব্যারাক থাইকা নিজেদের সেনাবাহিনী হুদায় আয়া মুসলমানদের সেনাবাহিনীতে আয়া এনে ঘুরতেছে পাগল হইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমানরা ভয় পায় না। ইমানের শক্তি, আর কোনো শক্তি দিয়ে আপনি এই যুদ্ধকে মিলাইতে পারবেন না। তালেবান কেন জিতলো এটার আর কোনো লজিক নাই, একটাই লজিক, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে পরে গজলটা বলি, প্রিয় ভাইরা আমার। অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করাইতেছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। শুনেন, এই চেতনার ট্যাবলেটগুলো ইসলামের বিরুদ্ধে এরা কাজে লাগাইতে চায়। ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ছিলেন একজন লেকচারার, শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু। তখন ইন্ডিয়া বুঝা গেল সর্বনাশ, হাদি যদি টিকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদের ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা যদি বুঝা যায়, তাইলে বাংলাদেশে আর কোনো দল, আর কোনো নেতা ভারতের পক্ষে কথা বলার মতো থাকবে না। এখনো দেখবেন এই তথাকথিত ইসলামপন্থীরাও অনেকগুলো বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। বদমাইশি করেন, আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান, ক্ষমতার রাজনীতিটা একটু কম করেন, ভারতকে খুশি করার রাজনীতিটা একটু কম করেন। কিসের ভারতের সাথে বন্ধুত্ব? এই গোলামি, প্রভু আর গোলামের বন্ধুত্ব হয় নাকি? ভারত তো নিজেরা প্রভু মনে করে, আমাদেরকে গোলাম মনে করে। ভারতের হিন্দুদের নেতা, বড় বড় নেতারা, শুভেন্দু অধিকারী এই কালকেও প্রকাশ্যে বলছে যে কেন মোদি বাংলাদেশ দখল করে না। যোগী আদিত্যনাথ তাদের বড় নেতা, মোদিরে বলতেছে মোদি কেন বাংলাদেশকে দখল করে না। আপনাদেরকে বাবা বুঝাইতে পারবো না, কথাগুলো কতটা থ্রেট। সুবহানাল্লাহ। এখন আমরা যদি শাহাদাতের কথা না কই, এই যুবকদের হঠাৎ করে যদি হামলা হয়ে যায়, দিক বেদিক ছুটতে থাকবে, হায়রে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, গোড়ার ডিম। যদি মইরা যায় শহীদ হয়ে যাবো, আর যদি বাচ্চা যায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তিকে, সমস্ত হিন্দুত্ববাদী বড় বড় নেতাকে আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল বড় দুইটা যুদ্ধ করবে। আল্লাহ পাক ওই যুদ্ধগুলোতে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধ করবার আগেই মুক্তি ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া মর্দে মুজাহিদরা। ও উম্মতের যুবকেরা, আমরা যদি বাইচা থাকি আল্লাহর নবীর সেই ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দে বিজয়ী হয়ে আল্লাহর নবী বলেছেন এই হিন্দুত্ববাদীদের লাল কেল্লায় কালেমার পতাকা উড়িয়ে হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মরে গেলে শহীদ, আর বাচ্চা থাকলে এই হিন্দুত্ববাদী বড় বড় নেতাগুলোরে একেবারে আকসা বিজয়ের জন্য টাইনা টাইনা কল্লা ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বুলেটের মতো হইতে হবে এক একজনকে। যুবক, মর্দে মুজাহিদ, প্রিয় ভাই তোমাদেরকে বলছি, আমাদের প্রোগ্রামগুলোতে 80-90% যুবক আসে। আমি আপনাদেরকে বলছি
মুসলিম যুবকের বুড়ি থাকতে পারবে না। মুসলিম যুবক সাঁতার জানতে হবে। কোনো মুসলিম যুবক যদি বলে সাঁতার জানে না, এর চাইতে অকর্মা আর কেউ নাই। হেই বেটা, আল্লাহ না করো শত্রু যদি দৌড়ানিও দেয়, তুমি কি মনে করছো যে হির টেকটাইট কালকে অফিসে যাবো, পরের দিন বিদেশে যাবো, হ্যাঁ আমি তো চাকরি করব, এই গদবারা চিন্তা বাদ দাও মিয়া। এই গদবারা চিন্তা আল্লাহ না করুক। আমরা যুদ্ধ চাচ্ছি না, কিন্তু যুদ্ধ চাপায় দেওয়া হচ্ছে, বুঝতেছো না এখনো? তুমি এখনো সাঁতারই জানো না, দৌড়ানি খেলে তো নদী দেয়া পারইতেও পারবে না। সাঁতার প্রতিযোগিতা শিখতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর ঠিক করতে হবে। নিজেরা নিজেদের মধ্যে, সরাসরি বলি ওপেন, নিজেরা নিজেদের মধ্যে শারীরিক ফিটনেস, শারীরিক কসরত শিখতে হবে। কেন? কারণ আমরা নিজেদেরকে যদি তৈরি না করি, আমরা এক পোলট্রির জাত হয়ে যায়, যেই পোলট্রি মুরগিরে ধরে ধরে জবাই করে, আমগরেও ধরে ধরে জবাই করবে। এই জন্য আমাদেরকে তৈরি হইতে হবে। আমরা মুসলিম, আমরা কামানের সামনে দাঁড়িয়েও, কুলার সামনে দাঁড়িয়েও আল্লাহু আকবার হাদির মতো বলবো। কথা বলেন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। জেল থেকে বের হওয়ার পর থেকে অন্তরের মধ্যে একটাই তামান্না নিয়ে বেরোইছি যে আল্লাহ, নতুন জীবন পাইছি। কারাগারে আওয়ামী লীগপন্থী কারারক্ষীরা, আওয়ামী লীগপন্থী অনেক লোকেরা মজা করতো আম ঘরে নিয়ে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না, মজা করতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হাসিনারে বাঁচায় থাকতে বাইরে করছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনারে পালায় যাইতেও দেখাইছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনার কোর্টে, হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যেটা হাসিনা বানাইছিল মাজলুম আলেমদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য, ওই আদালতেই হাসিনার ফাঁসির রায় হয়েছে। কেন জানি মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশা, আল্লাহর কাছে জেলখানায় যা দোয়া করছি, বিশ্বাস করবেন কিনা, সুবহানাল্লাহ সব পাইছি, সব আল্লাহ সব। সুবহানাল্লাহ, আমার কেন জানি মনে হয় হাসিনারে ফাঁসি দিব, এটাও দেখতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমরা একটা আশা করে বের হইছি, যেহেতু বাইরেছি, কইছিল বাইরিতে পারবো না, আল্লাহ বাইর করছে, তাইলে একটা নতুন জীবন আল্লাহ দিছে না। এই জীবনের একটাই স্বপ্ন, এই উম্মতের যুব সমাজের মধ্যে শাহাদাতের জজবা তৈরি করে দেবে। এই যুবকেরা টিকটক, লাইকি, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, অবৈধ মেলামেশা, নারীর পিছনে ছুটবে না। এই উম্মার যুবকেরা শাহাদাত পিয়াসী হবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, রাজি আছেন তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। যেই মিছিলে আমাদের অনেক ভাইরা নাম লিখিয়েছেন, যেই মিছিলে আবরার ফাহাদ, যেই মিছিলে মীর মুগ্ধ, যেই মিছিলে আবু সাঈদ, যেই মিছিলে সর্বশেষ উসমান হাদি, আরও অনেকেই, আমরা বিশ্বাস করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আরও অনেকে নাম লিখিয়েছেন, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মর্দে মুজাহিদ নাম লিখিয়েছেন। আমরাও সেই মিছিলে শরীক হইতে চাই কি চাই না? শহীদের মিছিলে নাম লিখাতে, সুবহানাল্লাহ। আমার তো স্বপ্ন কি জানেন, এই যে মাহফিলগুলোতে ডেকে ডেকে কয় না 100 টাকা কাটা দিবা,
হাত তুলাও, নাম লেখো, 1000 টাকা কাটা কাটা দিবা, হাত তুলো। আমার তো ইচ্ছা হয় কেটা কাটা দিনের জন্য শহীদ হইবা, একবারে কাতারে নাম লেখো। যদি এখন কওয়া হয় যে ওই যে শত্রুর ঘাটিতে ঢুকা যাও, একবারে সবগুলোরে মাইরা ইনশাল্লাহ প্রয়োজনে নিজেও থাকবা না, চইলা যাও, কে নাম লেখাইতে চাও? আমার তো ইচ্ছা হয় কোন দিন বাংলাদেশে আমি হেই লিস্টিটা করবো। ইনশাল্লাহ আমরা আছি প্রথমে, প্রথমে তোমরা নাম হইতো না, প্রথমে ইনশাল্লাহ আমরা নাম। যদি আগে আমরা না থাকতে পারি, এই ডাক দিয়া সিরাকেতা লইয়া কিংবা এসি রুমে বই থাকলে লইব? হ্যাঁ, আজকে হাদি চত্বরে বইলে আসছি যে আপনারা তো হুজুরদেরকে গ্রেফতার করলে এই জেনারেল ভাইয়েরা কোনো কিছু বলতে চান না, লেখেন না ফেসবুকে, কিন্তু আপনারা কিছু হইলে আমরা দৌড়ে আসি, ফেসবুকে লেখালেখি করি, বক্তব্য দেই, কথা বলি, তারপরে আপনাদের বিপদে আপদে আন্দোলনে শরিক হই। আপনারা কিছুই লেখেন না। আরে না লেখেন, না বলেন, কিছু যায় আসে না। আমরা আপনাদেরকে, এই উম্মাকে ভালোবাসি, না লেখলেও ভালোবাসি, না বললেও ভালোবাসি, এই জন্য আসি। প্রিয় ভাইরা আমার, এই কাফেলায় অনেক বড়, আমরাও এই কাফেলায় শরিক হইতে চাই ইনশাআল্লাহ। এই বদ্রী কমিটি, এই 1000 টিকার 500 টিকা কমিটি, এটা বাদ দেওয়া লাগবো। বদরের সাহাবীরা এই ধরনের কমিটি করে নাই। বদরের সাহাবীরা, সাহাবায়ে কেরাম 313 জন জীবন দেওয়ার কমিটি করছে। আরাম করে হাদিয়া তুফার আরাম আয়েশের কমিটি, আমাদেরকে কমিটি করতে হবে। এই উম্মার মর্দে মুজাহিদ কে কে হবে? কে কে হিন্দুত্ববাদীরা যদি আমাদের উপর আগ্রাসন চালায়, সেনাবাহিনী আর র্যাব পুলিশ এরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদেরকে ওই ভূখণ্ডের যুবকদেরকেও হাতে হাত রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে হবে। এই কথাগুলো সবাই কইতো না। চিন্তা করবো জঙ্গি কই আলবো, মৌলবাদী, আরে এরা তো এটাই চায় যে আমরা তাওহীদি প্রজন্ম না কই, আমরা জিহাদের কথা না কই, তাইলে কি হইব? তাইলে আমাদের প্রজন্ম হইব অ্যাডলফ কানের প্রজন্ম, যারা এমনি এমনি শয়তানের দল। মুসলিম উম্মার যুবক যার হাঁটার মধ্যে একটা ভাব থাকবে, যার চলার মধ্যে একটা ভাব থাকবে, যার কথা বলার মধ্যে একটা ভাব থাকবে, সুবহানাল্লাহ, গায়রত থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, যে নিজেও কোনো বোনের ইজ্জতে আঘাত করবে না, যে নিজেও আমাদের কোনো মা বোনকে বেইজ্জতি করবে না, আবার তার মা বোনদের কেউ কাউকে বেইজ্জতি করতে দিবে না। পিঠা তক্তা বানায় ফেলবো বেটা আমাদের মা বোনদের উপর কেউ দৃষ্টি দিলে, কোনো আমাদের মা বোনদেরকে কেউ একটা কথা বললে। আর যদি কানে দুল দেয়, এই নিজেও আরেকটার পিছনে ঘুরে, নিজের মা বোনেরও কেউ কিছু করে তার গায়ে লাগে না। আমিও তো করি, এই গায়ের নষ্ট করতে চায় আর আমাদের। আমি নিজে যদি করি, তখন আমার বোনেরা কেউ কিছু করলে আমার গায়ে লাগবো? আমার বোনেরা কয়ে দে হোক নেত্রকোনায়, আমার একটা বাস্তিরে আমার মেয়েরে বা আমাদেরকে ওরা কয়ে দে হোক, টান মেরে একটা তক্তা ভাড়ায় আলবাম একবারে। এই গায়রত লাগবে, এই গায়রতটা ইমানি গায়রত, এই জজবা ইমানি জজবা, এইটাকেই প্ল্যানিং করে এই কালচারালি যুদ্ধটা চাপায়া দিয়া, মানসিক যুদ্ধ এটা ইউটিউবের মাধ্যমে চলছে। ইউটিউবের মধ্যে আল্লাহ মাফ করুক, কিছু কন্টেন্ট এখন আপনারা দেখতে পারবেন, নাউজুবিল্লাহ, সমকামী এজেন্ডার কন্টেন্ট। কিসের কন্টেন্ট? এগুলো খুব দুষ্টামির আকারে, মজার আকারে ঢুকাই দিচ্ছে যুবকদের মনে। দেখুন একটা ছেলে আর একটা ছেলের সাথে ওই ধরনের অঙ্গভঙ্গি করতেছে, আপনারা তো দুষ্টামি মনে করে ভিডিওটা দেখতেছেন, কিন্তু এটা দুষ্টামি না, এটা সমকামী এজেন্ডাকে নরমালাইজ করার একটা প্রক্রিয়া।